যে কোরআনুল কারিমে আল্লাহ পাক 6 শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছেন। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। তার ভিতরে আমরা আলোচনা করেছি 3টা। 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তি দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, ওজনে কম দেয়। 2 নম্বর হচ্ছে মিথ্যাবাদী। 3 নম্বর হচ্ছে আলেম। 4 নম্বর হচ্ছে নামাজে যে অলসতা করে। 5 নম্বর হচ্ছে গীবাত। 6 নম্বর হচ্ছে মুনাফিকি করা। এই 6 শ্রেণীর মানুষ আল্লাহ পাক বলছেন তাদের প্রতি লানত, অভিশাপ, ধ্বংস। এর থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহর হুকুমগুলো যদি আমল করে, তাহলেই সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হয়ে জান্নাতি মেহমান হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ পাক এই সমস্ত রোগ থেকে মুক্ত থাকার চেষ্টা কষ্ট করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, 3য় নম্বর হচ্ছে আলেম ধ্বংসে। আলেমদের ভিতরে 3টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 3 শ্রেণী। পৃথিবীর বুকে আলেমদের কোনো দাম নাই, শুধু একটি মাত্র দাম, সেটি কারণ হচ্ছে তার সাথে কোরআনের সম্পর্ক আছে বিদায়। আমাদের মুয়াজ্জিন সাহেবকে যদি মসজিদের সাথে দায়িত্ব না থাকতেন, কেউ দাওয়াত দিত তাকে? কি বলেন? রাস্তা দিয়ে হাঁটলেও কেউ তাকে জিজ্ঞাসা করতো না। মসজিদের সাথে সম্পর্ক আছে বিদায়ী তাকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, খানা পাকাইলে দাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর আলেমদের কোনো দাম নাই। কেন দাম? শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী এবং কোরআনের সাথে সম্পর্ক আছে বিদায়ী মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ কিচ্ছু জানে না, শুধু তার গায়ে জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, সেই মানুষটা তাকে দূর থেকে হুজুর বলে সম্বোধন করে, সম্মানসূচক বাক্য ব্যবহার করে। জোরে বলে সুবহানাল্লাহ। তো ওলামায়ে সু 3 শ্রেণীর আলেম। 1 শ্রেণীর আলেম হচ্ছে ওলামায়ে আহলে হক। 2 নম্বর হচ্ছে ওলামায়ে জাহেল। 3 নম্বর হচ্ছে ওলামায়ে সু। সু মানে নিকৃষ্ট। সু মানে কি? নিকৃষ্ট। আকাশের নিচে জমিনের উপরে বিশ্বনবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট হচ্ছে আলেম, আকাশের নিচে জমিনের উপরে সর্ব উৎকৃষ্ট হচ্ছে কি? আলেম। এটা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন তাহলে ওলামায়ে সু কারা, তাদের পরিচয় কি? দেখলেই জুব্বা আস্তিন পরে বাপরে বাপ বিশাল বড় অলিয়া আলকা, কিন্তু ওর কার্যক্রমে ইবলিসকেও হার মানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কখনো তার দ্বারা এই কাজ আশা করে নাই, কিন্তু তার চাইতে জঘন্য কাজ সে করে ফেলে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের সম্পর্কে কোরআন বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন ওলামায়ে সু কারা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা তওবার 9 নম্বর সূরা এর 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসীরা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। আহবার আর রুহবান বলা হয় ধর্মযাজক, গুরুজন, যেমন আমাদের ইসলাম ধর্মে আলেম ওলামা। আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর অধিকাংশ মানুষ লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষের সম্পদ খায়, বিল বাতিলি, অন্যায়ভাবে। কিভাবে? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের সম্পদ ভক্ষণ করে বাতিলভাবে, অন্যায়ভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে বাধা দেয় আল্লাহর রাস্তায়
আল্লাহর পথে, দ্বীনের পথে তারা মানুষদেরকে বাধা প্রদান করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আহা, মানুষদের সম্পদ কিভাবে বিভিন্ন ফতুয়ার মাধ্যমে মানুষের সম্পদগুলো খায়, ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন এরা হলো সবচাইতে নিকৃষ্ট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, যেই ব্যক্তি একজন হক্কানি আলেম হবেন তার দিলের ভিতরে ভয় থাকবে একমাত্র আল্লাহর। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। পৃথিবীর কাউকে সে পরোয়া করবে না। মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করে। সেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা মানুষের কানে পৌঁছে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই না, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের আয়াতগুলো আপনারা মনে রাখুন। রব্বুল আলামিন বলছেন আকাশের নিচে নিকৃষ্ট মানুষ হলো ওই সমস্ত ওলামায়ে সু, তারা মানুষদেরকে দ্বীনের জন্য উৎসাহিত করে। কি করে? ওয়াজ নসিহত করে মানুষদেরকে একদম ভীতু বিস্মৃত অবস্থায় করে ফেলে, কিন্তু নিজের ভিতরে সে আমল মোটেও নাই। নিজের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায় নাই, কিন্তু অন্যর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ওয়াজ নসিহত করে। একটা ছেলে দিলে তুমি জান্নাত চলে যাবে, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর ধার ধারে না। এই সমস্ত এরা হলো উলামায়ে সু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারার 44 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলছেন আতামুরুনান নাস, তোমরা কি মানুষদেরকে উপদেশ দাও? কি দাও? মানুষদেরকে কি নসিহত করো, ওয়াজ করো? বিল বিররি, কল্যাণের জন্য, সৎ কাজের জন্য উৎসাহিত করো। মানুষদেরকে সৎ কাজের জন্য ওয়াজ নসিহত করো। ওয়াজ সব জনগণের জন্য, পাবলিকের জন্য, তোমার নিজের জন্য ওয়াজ নয়। ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ নিজেকে নিজে ভুলে যাও। ওয়ানতুম তাতলুনাল কিতাব, অথচ তুমি আল্লাহর কিতাব পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ওয়াজ নসিহত করো। আফালা তাকিলুন, তোমার কি আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, মেধা নাই? এই সমস্ত মানুষগুলো হলো আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আমি কি আমার কথা বলছি? কার কথা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই কাজ নিজে করো না, নিজে মানো না, সেই কাজ অন্যকে করার জন্য তুমি বলিও না। কালামে হাকিমে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও হে ঈমানদার মুমিন, তোমরা লিমা তাকুলুনা, সেই কথা তোমরা বলিও না, যেই কাজ যেই আমল তোমরা নিজেরা করো না, নিজে করে না, কিন্তু আরেকজনকে কি করার জন্য বলে। আল্লাহ পাক বলছে, নো, তুমি যেটা মানো না, তুমি যেটা করো না, যেই আমল তুমি নিজে করো না, সেটার জন্য আরেকজনকে বলিও না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি তাকুলু মা লা তাফআলুন। জেনে রাখো, তোমরা যেই কাজগুলা করো, যেই কথাগুলা বলো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য খবরদার, সমাজের ভিতরে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হলো ওলামায়ে সু। ওলামায়ে কি? সু। দুনিয়ার লোভ লালসায় ভরপুর। এই যে সমাজের ভিতরে যত দলে দলে বিভক্ত হয়েছে মুসলমানরা, এই বিভক্ত করার পিছনে একমাত্র দায়ী হচ্ছে আলিম সমাজ। কথা বলেন ঠিক কিনা?
আমরা এই হুজুরের মরিদ, আমরা অমুক হুজুরের মরিদ, টুপিতে, দাড়িতে, পাগড়িতে, জুব্বাতে, এইভাবে করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। মসজিদে ঢুকলেই এক এক দলের এক এক মুসলমান, অথচ সব মুসলমান আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর একজন আর একজনকে ফতুয়া দেয়, ও জাহান্নামী, ও জাহান্নামী। জাহান্নাম কি তোমার বাবার নাকি? জাহান্নাম কার? জান্নাত কার? আল্লাহর। সুতরাং এই ধরনের ফতুয়াবাজি যদি কেউ করে, ওর প্রতি আল্লাহ লানত, ওর প্রতি আল্লাহর কি লানত। কারণ আল্লাহ আদর করে মানুষ বানাইছে। কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গার ভিতরে আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি গুনাহ করেছো কি পাহাড় পরিমাণ, আমার রহমত হচ্ছে আকাশ পরিমাণ। কোন বান্দা যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত এগিয়ে যায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে, আরশের দিকে দুটা হাত বাড়িয়ে দেয়, আর যদি বলে, আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরিয়ায়, কুদরতি জরিয়া জোশ মেরে যায়। রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন এত কাঁদে? বলে, মালিক, তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, বান্দা, ও ফেরেশতারা, তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ, এই লোকটা বার্ধক্য হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, জীবনে অন্যায় অপরাধ গুনাহ করেছেন, মৃত্যুর কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে অন্তরে নিয়ে, কবরের কথা চিন্তা করে বুড়া হয়ে গেছে। বলে, ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না, এই জন্য তোমার কাছে কাঁদতেছে গো মালিক। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে, না, দেখে নাই। জাহান্নাম কি দেখেছে? বলে, না, দেখে নাই। সে কি আমাকে দেখছে নাকি? বলে, না, দেখে নাই। কাঁদে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কোরআনের উপরে ঈমান রেখে, তোমার হাবিবের কথাগুলো বিশ্বাস করে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ পাক বলেন, ও তামাম ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, কখনো কোনোদিন আপনি কাউকে বলবেন না যে তুমি জাহান্নামী, তুমি জান্নাতি। এই জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা। শব্দগুলো দেখেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, আল্লাহ যাকে চান জাহান্নামে দিয়ে দিবেন। এই সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর। এই জন্য তামাম পৃথিবীতে সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। কি বলছে? বিশ্বনবী বলছেন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। আয়নার কাছে যেমন দাঁড়ালে আপনার চেহারার ভিতরে কোথায় দাগ আছে, কোথায় স্পট আছে, কোথায় কি আছে সেটা বলে দেয়, তদ্রূপভাবে একজন মুমিন আর একজন মুমিনের ভুল ত্রুটি যদি ধরা পড়ে, অটোমেটিকলি তাকে বলে দেবে, ভাই, তোমার এই কাজটা রং হয়েছে, এটা ভুল হয়েছে, আর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করে নেবে। এই জন্য রাসূল বলেন, তামাম পৃথিবীর সমস্ত মুমিন একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হলো ওলামায়ে সু। খবরদার, বাজারে গেলে যেভাবে আপনি একজোড়া জুতা কিনেন, আপনি সামান্য দেখাশোনা করেন, বাজারে তরি তরকারি কেনেন 20 টাকা 40 টাকার, সেইটাও আপনি বেছে নেন। আলু কিনতে যান মাত্র 20 টাকা কেজি, সেখানেও আপনি দেখেন কোনটা ভালো, কোনটা পচা, কোনটা নষ্ট, কোনটা পোকায় ধরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু, এই দুনিয়ার জীবন থেকে আপনি অতিবাহিত করতেছেন, যেহেতু নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম
একজন হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে আপনি যাবেন, যাকে দেখলে মনে হয় রাসূলের কথা মনে পড়ে, যার ভিতরে সুন্নতি আদর্শ আছে, যেই ব্যক্তি কখনো মানুষের সাথে ধোঁকাবাজি প্রতারণা করে না, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, এই সমস্ত একজন হক্কানি আলেমের কাছে যাবেন, তাহলেই আপনি সঠিক পথ পেয়ে যাবেন। নতুবা যদি আপনি ভুল পথে যান, সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়েই ছাড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর কোনো মানুষ শয়তান দেখছেন নাকি? কিন্তু শয়তান আমাদের পাশে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের মসজিদে, কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তানের চরিত্র যার ভিতরে আছে ওই হলো মানুষ শয়তান, কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, রব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর হলো জিন শয়তান। এই জন্য বলে এই লোকটা একটা শয়তান, কথা বলেন ঠিক কিনা? কারণ ওর ভিতরে শয়তানি চরিত্র আছে বিদায় ও হলো শয়তান। ও কি শয়তান, কথা বুঝে আসছে? এই জন্য শয়তান দেখতে আপনার লন্ডন যেতে হবে না। শয়তান মসজিদের ভিতরে জুব্বা পরে, পাগড়ি পরে শয়তানি করতে পারে কি পারে না? হ্যাঁ পারে। এই জন্য এই ধরনের শয়তান মার্কা মানুষদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে আমিন। আমার বন্ধুগণ, 4 নম্বরে বলেছিলাম, 4 নম্বরে ধ্বংস ওই শ্রেণীর মানুষ যারা গীবাত বা পরনিন্দাকারী, কিকারী, গীবাত করে কিংবা পরনিন্দা করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 104 নম্বর সূরা হুমাযার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি, পারেন নাই? হ্যাঁ, সবাই একসাথে বলি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া'আদ্দাদা। কত সুন্দর আল্লাহ বলছেন, ওয়াইল মানে ধ্বংস। ওয়াইল মানে কি? সবাই বলেন ওয়াইল মানে কি? কোরআন শরীফে যত জায়গায় ওয়াইল পাবেন, ওয়াইলের শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, সমালোচনা করে, সামনে দেখলে খুব তোষামত করে, পিছনে তার পিছনে সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? সামনে বুকের সাথে জড়ায় ও আমার কলিজার ভাইও, পিছনে গেলে তোমার পিঠের ভিতরে ছুরি মারে, এমন মানুষ আছে না নাই? সে বিপদে বললে খুব আনন্দিত হয়। রব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর মানুষ হলো ধ্বংস। অবশ্যই এই শ্রেণীর মানুষ আমাদের দেশে নাই, কে আসেনি? আহা, মানুষের সামনে দেখলে মনে হচ্ছে যে কলিজা কেটে দিয়ে দিবে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যখন একটু দূরে সরে, তখন অটোমেটিকলি 4-14 গোষ্ঠী সুদ্ধা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর মানুষ কি? ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা মানে সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে যারা সমালোচনা করে, পরনিন্দাকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা আল হুজুরাত এর 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসম। আল্লাহ পাক বলছেন ওহে ঈমানদার মুমিন, তোমরা মানুষদের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকো। জোরে বলে নাউজুবিল্লাহ। মনে মনে ধারণা এই লোকটা এই কাজ করতে পারে, এই কাজ করেছে, এরকম কারো প্রতি খারাপ ধারণা করা, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ পাক বলছেন ইন্না বা'দায-যান্নি ইসমুন, এই ধরনের অন্যায় গুনাহ মানুষদের প্রতি ধারণা করা কবিরা গুনাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওহে মুমিন, খবরদার তোমরা কারো পিছনে গোয়েন্দাগিরি করিও না। কি করিও না? বুঝেননি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার কারো পিছনে তুমি গোয়েন্দাগিরি করিও না এবং কারো গীবাত সমালোচনা করিও না। আল্লাহ পাক বলছেন শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নাকি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান
ফাকারিহতুমুহুম, আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোনো মানুষ এইটা পছন্দ করবে না। এই জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য চতুর্থ নম্বরে গীবাত কিংবা পরনিন্দাকারী কি ধ্বংস। এই শ্রেণী মানুষ আমাদের দেশে আছে, আসেনি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলে আমিন। এটা একটা রোগ, এটা একটা ব্যাধি। এটা কি ব্যাধি? এই ব্যাধি থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই সম্পর্কে অনেকগুলো কথা। কোনো ব্যক্তি যদি গীবাত করেন তাহলে সেই ব্যক্তি যেন তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করলো, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখানে গীবাতের অনেকগুলা ব্যাখ্যা। আপনি যদি আপনার এলাকায় একটা মেয়ে আছে, সুন্দর, নামাজি, দিনদার, ইমানদার, মোত্তাকি, ভালো একটা মেয়ে, আর একটা ছেলের জন্য গ্রামে আসলো, আপনি গিয়ে ওই ছেলের এলাকায় গেলেন, কিন্তু ছেলে হলো কুখ্যাত সন্ত্রাস। এমন এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছেন, সেই লোক তার মামা। এখন মামা ভাগ্নে সম্পর্কে কখনো খারাপ বলবে নাকি? এখন সে তার এমনভাবে প্রশংসা করলো, আর ওই মেয়ের বাবাও তার প্রতি দুর্বল হয়ে গেল, তাকে বিশ্বাস করলো। কিন্তু বিবাহ দেওয়ার পরে এমন এক মুসিবত হয়ে গেল, মনে হয় যেন কুকুরের গলায় হাড় পরিয়ে দেওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? শুধু অশান্তি অশান্তি, মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেল। এই জন্য খবরদার, গীবাত কোনটা এটাও আপনাকে বুঝতে হবে। একজন খারাপ মানুষ সমাজে সবচাইতে নিকৃষ্ট মানুষ, তার সাথে লেনদেন করার জন্য একজন ব্যক্তি আসে অনেক দূর থেকে, আসার পরে আপনাকে বিশ্বাস করে বলছেন, ভাই অমক ব্যক্তি কেমন? আপনি তো তার অন্তরঙ্গ বন্ধু। এখন আপনি বন্ধুর ব্যাপারে কি খারাপ বলবে নাকি? সে এমন প্রশংসা করলো আর পড়লো এমন জায়গায় আটকা গলে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যদি করেন তাহলে আপনি কিন্তু গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জেনে নেবেন, যেটা সত্য, যেটা বাস্তব কথা, যেটা বললে না বললেই নয়, কারণ এখানে মানুষের জীবন ধ্বংস হওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বোঝার, আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। গীবাত থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে বেঁচে থাকতে হবে? গীবাত থেকে বেঁচে থাকতে হবে। আমার বন্ধুগণ, 5 নাম্বার হচ্ছে নামাজি ব্যক্তি ধ্বংস। কি ব্যক্তি? ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং না? নামাজি ব্যক্তি কি ধ্বংস। আল্লাহ পাক কোরআন শরীফে 6 শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছে। কয় শ্রেণীর? একটু কথা বলেন। 6 শ্রেণীর। 1 নম্বরে ওজনে কম দেওয়া, 2 নম্বরে মিথ্যা কথা বলা, 3 নম্বরে আলেম, 4 নম্বরে গীবাত পরনিন্দাকারী, 5 নম্বর হলো নামাজি। 5 নম্বরে কি? নামাজি। নামাজি ধ্বংস। ব্যাপারটা খুব কঠিন না? একটু লম্বা, সংক্ষিপ্তভাবে বলছি। নামাজি ব্যক্তি নামাজ পড়ো, সে জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সারা জীবন নামাজ পড়েছে, এমনভাবে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়লেই হবে না। নামাজ পড়লে সওয়াব আছে, নামাজ পড়লে গুনাহও আছে। কি ব্যাপারটা কঠিন হয়ে গেল না? নামাজ পড়লে সওয়াব হবে, নামাজ পড়লে গুনাহ হবে। যেমন আল্লাহ পাক বলছেন, সারা দিন তুমি নামাজ পড়ো বান্দা, পড়লে আপনার সওয়াব হবে। কিন্তু আল্লাহ বলছেন 3 সময় নামাজ। কয় সময়? এখন আপনি যদি বেশি দরবেশগিরি করে ওই সময় নামাজ পড়েন, তাহলে কি সওয়াব হইবে নাকি? আপনি তো বড় দরবেশ, ওই সময় নামাজ পড়েন, নামাজ পড়লে কি হবে? গুনাহ হবে। এই জন্য 3 সময়, যখন সূর্য উঠতে থাকে তখন নামাজ পড়া নিষেধ। যখন সূর্য দ্বিপ্রহর একদম মাথা বরাবর থাকে তখন নামাজ পড়া নিষেধ। যখন সূর্য অস্ত যায় তখন নামাজ পড়া নিষেধ, তখন আপনি নামাজ পড়বেন না। আর বাকি সব সময় নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আমার বন্ধুগণ, আবার রোজা রাখলে সওয়াব আছে, রোজা রাখলে গুনাহ আছে। রোজা রাখলে সওয়াব আছে, রোজা রাখলে কি গুনাহ আছে। যেমন আল্লাহ পাক বলছেন, সারা বছর তুমি রোজা রাখো, আপনি রোজা রাখবেন, সওয়াব পাবেন। কিন্তু বছরে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম। যেমন 2 ঈদের কয় দিন? 2 দিন। আর ঈদের পরের 3 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা কি হারাম। যদি আপনি দরবেশগিরি করে রোজা রাখেন তাহলে কি হবে?
গুনাহ হবে। এই জন্য বন্ধু নামাজ পড়লেই হবে না। অনেক মুসল্লি নামাজ পড়েন, সূরা কেরাত শুদ্ধ নাই, ওযু জানে না, গোসল জানে না, নামাজ পড়ে। আল্লাহু আকবার শব্দটা বলে আল্লাহু আকবার, আবার বলে অদকামাতিস সালাহ, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে শব্দগুলো উচ্চারণ হয় না। এই জন্য নামাজ ভাঙার প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? কথা বলে নামাজে, একটু কথা বলে নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, তুমি কোরআন পড়ো সহি শুদ্ধ করে, আস্তে আস্তে করে, তারতিলের সাথে, বুঝে বুঝে স্পষ্টভাবে পড়ো। আপনি এমনভাবে তেলাওয়াত করতেছেন, নামাজ দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম। গুনাহ হবে। কি হবে বলেন? কি হবে? গুনাহ হবে। কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন পড়লে গুনাহ আছে। বলেন কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন পড়লে গুনাহ আছে। কারণ আপনি যদি কোরআনুল কারীমের ভুল বলেন, দেখেন বলতে গেলে অনেক লম্বা, কারণ আলেমরা ছাড়া কেউ বুঝবেন নাই। কোরআনুল কারীম যখন নাজিল হইতেছিলাম তখন পৃথিবীতে কোনো গ্রামার ছিল না। কি ছিল না? একটু কথা বলেন না। পৃথিবীতে কি ছিল না? কোনো গ্রামার ছিল না। যার যার মতো বলতেন। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার গ্রামার আসছে আরবি থেকে। একজন গ্রাম্য লোক সূরা তওবার সে ব্যক্তি তেলাওয়াত করতেছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। রাসূলুহুর জায়গায় পড়েছে কি? রাসূলিহি। এটার অর্থ হলো নিচে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের প্রতি হলেন সন্তুষ্ট আর রাসূলের প্রতি অসন্তুষ্ট। জোরে বলেন আউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন সাহাবী, তার নাম ছিল আবুল আসওয়াদ দোয়াইলি। কি নাম? আবুল আসওয়াদ দোয়াইলি। তিনি রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন। বললেন ইয়া আলী, এমন একটা কায়দা, এমন একটা নিয়ম কানুন করা প্রয়োজন যেখানে মানুষগুলো এইভাবে করে পড়বে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উকসুদ নাহওয়াহু, তুমি যেইভাবে ইচ্ছা পোষণ করেছো সেইভাবেই তুমি গ্রামার তৈরি করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই সেখান থেকে হলো গ্রামার। সেখান থেকে কি? মুসলমান বোঝে নাই মনে হয়। সেখান থেকে কি? গ্রামার। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে, কোরআন শরীফ পড়লে কি আছে? গুনাহ আছে। এই জন্য নামাজ পড়লে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নামাজ পড়লে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন 6 শ্রেণীর মানুষ ধ্বংস, তার ভিতরে 5 নাম্বার হলো নামাজি ব্যক্তি ধ্বংস। নামাজি ব্যক্তি কি? দলিল নেন কোরআন শরীফের 107 নাম্বার সূরা মাউন এর 4 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, একটু জোরে পড়েন না, আল্লাযীনা হুম। কার কথা? একটু জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা নামাজের মধ্যে অলসতা করে, কাহিলি সুস্তি, নামাজ পড়তে দাঁড়াইছে একদিকে আর তাকায় এইদিকে কে কি করলো, পাশের লোক কি করলো, এরপরে ফ্যান কয়টা করলো, বাতিতে কয়টা লাইট জ্বললো, এরপরে ঘড়িতে কয়টা বাজলো, কাহিলি সুস্তি এইভাবে করে নামাজ পড়ে, নামাজে মনোযোগী নাই। এমন মুসল্লি আছে না নাই? আসেনি? এদের ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল, একটু জোরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংস, হতভাগা, দুর্ভাগা। ওর মসজিদে নামাজ পড়ার না পড়া সমান। 40 বছর হয়ে গেল নামাজ পড়ছে, কিন্তু এখন পর্যন্ত ওর চরিত্র পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগেও যেরকম চলছে এখনও সেরকম চলে। অথচ আকাশের মালিক আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, মাশাআল্লাহ, একটু জোরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ পাক বলছেন নিশ্চয় নিশ্চয় নামাজি ব্যক্তিকে ফাহেসা অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে এই নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তি নামাজও যদি পড়ে, মিথ্যা কথাও যদি বলে, নামাজও যদি পড়ে, গিবাতও যদি করে, নামাজও পড়ে এরপরে মানুষের ক্ষয়ক্ষতি করে, নামাজও যদি পড়ে মানুষের ধ্বংস কামনা করে, মনে রাখবেন ওই ব্যক্তির নামাজ হয় না। ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল,
মুসাল্লিন। আমার বন্ধুগণ, এই সমস্ত মুসল্লিরা হলো ধ্বংস। তারা নামাজ পড়ো কোথায় যাবে? বলেন কোথায় যাবে? নামাজ পড়লেই দেখলে ঠিক পাবেন যে এই লোকটা একটা মুনাফেক, এই লোকটা একটা কি মুনাফেক। তার নামাজ দেখলেই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমাল্লা সালাত আলাহু দীন আলাহু, যার নামাজ ঠিক নাই তার চরিত্র আখলাক আমল কিচ্ছু ঠিক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলি নাই কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কয় নম্বর? 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 54 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। নিশ্চয়ই তারা নামাজ পড়ে খুব শৈথিল্য বাড়ে, আর তাদের নামাজটা হলো মানুষদেরকে দেখানোর জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষদেরকে দেখানোর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে আরো সুন্দর করে বলছেন। কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন কাহেলি সুস্তি, এদিক তাকায় ওদিক তাকায়। নামাজ মন থেকে পড়ে না, অন্তর থেকে পড়ে না। নামাজ পড়ে সমাজের গুতায়, নামাজ পড়ে ঘরের ঠেলায়। বুড়ো হয়ে গেছে এখনও নামাজ পড়ো নাই কা, কথা বলেন ঠিক কিনা? আসেনি এরকম? নামাজ পড়ো, এখন বুড়ো হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, বিবাহ শাদী, এখনও নামাজ পড়ো না। এই ঘরের গুতানি ঠেলায় মানুষের সমাজে কি বলবে, এই জন্য আইসা আল্লাহু আকবার। ওযু জানে না, গোসল জানে না, সূরা জানে না, কেরাত জানে না, কিচ্ছু জানে না, আইসা নামাজে দাঁড়াইছে। আর এদিক টাকা ওদিক টাকা কাহিলি সুস্তি, কিভাবে কোন জায়গায় পড়তে হয় সেটাও জানে না। এক ব্যক্তি 3টা আরবি শব্দ শিখছিল। কয়টা? বলেন কয়টা? কিন্তু কোনটা যে কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা সে জানে না। একটা হলো ইস্তেনজা, একটা কি বলেন তো? ইস্তেনজা। আর একটা হলো মুসাফা, মানে কর্মন্দন করা, হ্যান্ডসাপ করা। আর একটা হলো মোয়ানাকা, মানে কোলাকুলি করা। এই 3টা শব্দ সে শিখছে, কিন্তু কোনটা কোন জায়গায় প্রয়োগ করতে হয় সেটা সে জানে না। এখন একজন খুব গ্রেটিং যে 3টে শব্দ শিখছে, তো এখন পীর সাহেব কেবলা আসছে তার এলাকায়, কয় হুজুর আপনার হাতটা একটু দেন, আমি এস্তেনজা করব। কি করব? এস্তেনজা করবে। চিন্তা করছেন এস্তেনজা কোন জায়গায় করে আর কোন জায়গায় হাত লাগায়? জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়ে এরকম ঠিকই, কোন জায়গায় রুকু আছে সেটা জানে না, রুকুতে কি পড়তে হয় তাও জানে না, সেজদায় কি পড়তে হয় তাও জানে না। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল, এই সমস্ত মুসল্লিরা কি ধ্বংস। এদের নামাজ পড়লেও যেই না পড়লেও কি রাগ করতেছেন মনে হয়? অবশ্য যারা রাগ করে তাদের তো কলিজা হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এগুলা কি কয়, এতক্ষণ যা বলছে ভালোই, এখন তো পুরা চলতেছে। আমার বন্ধুগণ, নামাজি ব্যক্তি ধ্বংসের মোট 8টা কারণ। কয়টা কারণ? 8টা কারণ। এই 8টি নামাজে ভিতরে যারা পড়েন তাদের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন নামাজ 1 নম্বরে পড়তে হবে গুরুত্ব সহকারে। কি সহকারে? বলেন কি সহকারে? আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, যখন আজান হইলে তখন আপনি কি করেন? টুকুর টুকুর করে কাজ করতে চান। ডাকতেছে কে? কে ডাকতেছে? আল্লাহ। সাহাবায়ে কেরামরা যখন আজান শুনছেন কুঠাল উপরে উঠাইছে, আজান শোনার সঙ্গে সঙ্গে এই দিকে ফেলেন না ওই দিকে ফেলে দিয়েছেন, কারণ ডাক দিয়েছেন কে? তোমার কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো গুরুত্ব নাই, এই গেলে গেলাম, না গেলে না গেলাম। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফ বলছেন যে নামাজ পড়ো, গুরুত্ব সহকারে পড়ো, কারণ পড়লে লস নাই, লাভ আছে না নাই? আছে। কীরকম লাভ? কোরআন শরীফে 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু মানে হেফাজত করো। কি করো? হেফাজত করো, গুরুত্ব সহকারে নামাজ। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে স্পেশালি আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর একানিষ্ঠভাবে তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান হও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তি যখনই আসেন, আসার পরে নামাজে দাঁড়ানোর পূর্বে তিনি দিল থেকে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী হানিফা ওয়া মা
আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজ কর্ম সব কিছু থেকে মুখ ফিরে তোমার দিকে মোতাওয়াজ্জা হলাম। তোমার দিকে কি হলাম? মোতাওয়াজ্জা হলাম। কাজকর্ম সব শেষ, এবার তোমার সামনে হাজিরা দিতেছি। লাব্বাইক ইয়া আল্লাহ, আমি তোমার গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত নামাজের দাম আছে না নাই? আপনি ঠেলায় পরে গুতায় পরে নামাজ পড়তেছেন, গেলে গেলেন মানুষ কি বলে না বলে। এই জন্য যদি নামাজ পড়েন, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারিমে আল্লাহ পাক 6 শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছেন। কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন। 1 নম্বরে যারা ওজনে কম দেয়, 2 নম্বরে যারা মিথ্যা কথা বলে, 3 নম্বরে যারা যেই সমস্ত আলেম দিন শিখছেন, হ্যাঁ, মানুষদেরকে ওয়াজ নসিহত করে কিন্তু নিজে আমল করেন না। এরপরে 4 নম্বর হচ্ছে সমালোচনাকারী, গীবাতকারী। সামনে খুব দেখলে কোলের সাথে জড়ায় ধরে, পিছনে গিয়ে তার ছুরি মারে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানুষকে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজাহ। 5 নম্বর হচ্ছে কি? নামাজি ব্যক্তি ধ্বংস। কি ব্যক্তি ধ্বংস? নামাজি ব্যক্তি ধ্বংস। এবং এই নামাজি ব্যক্তি ধ্বংস কারণ 8টা। কয়টা কারণ? নামাজ পড়লেই হবে না, এই 8টি কারণে ধ্বংস হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ এগুলো জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনাইব। আপনারা কি রাগ করলেন? কি বলেন, রাগ করলেন? রাগ করেন। সর্বশেষ একটি নোটিশ, একটি কথা